ওই কথা এই বাইকটাই কেন নিনজা 300 ছিল, RC 390 ছিল, এই বাইকটাই কেন? তোমার এই যে সাইলেন্সারটা এইটা যদি একটু অন্যরকম হতো তোমার কি মানে ভালো হতো, হ্যাঁ কি না? ট্রেন স্পোর্ট ট্র্যাক। আচ্ছা সব কিছুই কি এখানে তুমি ইউজ করেছো? এই বাইকটাতে ভালো গুণ তো দেখো আমি অনেক জানি যে টায়ার এত ভালো, কারণ সামনে 110/70 টায়ার আছে, পেছনে 150 মানে টায়ার রয়েছে, একদম রেডিয়াল টায়ার। স্বাভাবিক খারাপ গুণ কি আছে? কারণ সব বাইকেরই কিছু না কিছু খারাপ গুণ থেকে যায়। তো এখনো ঘুরছে না, মানে গিয়ার দিলে মনে ঘুরবে নাকি? আজকে কিন্তু আমার কাছে আছে অ্যাপাচি 310, যেটা কিনা অনেক ছেলেদেরই কিন্তু একটা স্বপ্নের বাইক। আর দেখতেই পাচ্ছ একদম পুরো স্পোর্টি লুকের সাথে বাইকটা কিন্তু একদমই নতুন বাইক, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর এর আজকে ওনারশিপ রিভিউ নিয়ে কিন্তু আমরা বলবো। আর এই বাইকে ওনার কিন্তু রয়েছে ঐক্যদা। তো ঐক্যদা প্লিজ আসো, এই হচ্ছে আমাদের বাইকের ওনার। তো ঐক্যদা এই বাইকটাই কেন নিনজা 300 ছিল, RC 390 ছিল, এই বাইকটাই কেন নিলে? ফার্স্ট কারণ হচ্ছে মাইলেজ। মাইলেজ? হ্যাঁ, এবারে আমি নেটে সার্চ করেছি, আমি দেখলাম নিনজা RC 390 ওসবের মাইলেজ এটার থেকে কম, মিনস ওখানে 28-29 ওরকম মাইলেজ নেই, এটা হাইওয়েতে 32 মাইলেজ। এবং সিটিতে আমি প্রচণ্ড জ্যামের মধ্যেও আমি চালিয়েছি, ওটাতেও এটা মোটামুটি 25-26 মাইলেজ দিয়ে দেয়। মানে 25 থেকে 26 কিন্তু আমি সিটিতে একদম পেয়ে যাচ্ছি। আর এত সুন্দর। আচ্ছা তুমি তো শুনলাম তুমি লং ড্রাইভেও যাও আর অনেক রাইডও করেছো, ইন্ডিয়া টু চাইনা বর্ডার এখানেও গেছো। এই বাইকে কি সম্ভব লং ড্রাইভ? অনেকে আমরা ভয় পাই যে পিঠে ব্যথা করবে, আমরা এর থেকে অ্যাডভেঞ্চার কিছু বাইক নেবো, বা তুমি তোমার কিছু কি বলবে? চাইলে সবই সম্ভব, চাইলে একদমই। একদমই, কারণ আমিও দাদার কাছে শুনলাম যে দাদা কিন্তু অনেক জায়গাতেই রাইড করে আর এই বাইক নিয়েই রাইড করে। আর একটু জাস্ট একটু বসে একটু দেখিয়ে দাও, মানে একটু কেমন স্পোর্টি। হ্যাঁ একদম স্পোর্টি যে ব্যাপারটা, ঝুঁকে একদম পুরো স্পোর্ট, কারণ এটা পুরোটাই স্পোর্ট, সুপার স্পোর্টের মধ্যেই আসে। একদমই তো নতুন BS6 E20 মডেল, গাড়ির বয়স মাত্র 1 বছর। কত হাজার কিলোমিটার চলেছে এখনো পর্যন্ত সেটা বল। দেখে নিন 5250। 5250 কিলোমিটার কিন্তু এই বাইকটা চলেছে। আর এই বাইকের মধ্যে তুমি বলছিলে অনেক রকম মোড আছে, এখন দেখছি আমরা আরবান মোড আছে। তো এবার একটু মোডটা আমরা কীভাবে চেঞ্জ করবো একটু দেখাও আমাদের। রাইড মোড, ওকে। আরবান চারটে। আচ্ছা চারটে এখানে রয়েছে। আচ্ছা ট্রেন স্পোর্ট ট্র্যাক। আচ্ছা সব কিছু কি এখানে তুমি ইউজ করেছো? আর ট্র্যাক ছাড়া সবই ইউজ করেছি। মানে স্পোর্টে কি পাওয়ার একটু হলে বুস্ট হয় এরকম কোনো ব্যাপার আছে? ট্র্যাকশন কমে যায়, যার ফলে হাইওয়েতে টানতে সুবিধা হয়। আর এছাড়া এখানে মাইলেজ নিশ্চয়ই শো করছে, এখানে যেমন রেঞ্জ শো করছে এখন 120 কিলোমিটার, আর কুলেন্টও দেখাচ্ছে এখানে 65 ডিগ্রি দেখাচ্ছে। আর আরবান মোড এখন দাদা সেট করে রেখেছে। আর কি ফিচার্স আছে এইটা একটু যদি দেখাও আমাদের। ঠিক আছে, এখানে ট্রিপ ডিটেলস পেয়ে যাবে। আচ্ছা A D, হ্যাঁ ট্রিপ AB আমরা সব পেয়ে যাচ্ছি। আচ্ছা আর এখানে টপ স্পিড এটাতে তুমি এখনো পর্যন্ত কত তুলেছো? 140 এখানে মানে আছে। দাদা কিন্তু 140 উইথ হেলমেট এটা কিন্তু বলতে হবে, কারণ প্রত্যেকটা ছেলে ফেলে কিন্তু এইসব রাস্তাতে উইদাউট হেলমেট খুব খারাপভাবে চালায়। একটা এই 140 তুলেছি, আমার হেলমেট ছিল, পিঠে রুকস্যাকও ছিল একদম। কারণ প্রপার ওয়েতেই আমরা সবসময় বলি যে প্রপার ওয়েতে বাইক চালাও, কারণ কোনোভাবে কিছু একটা হয়ে গেলে কিন্তু আর কিছুভাবে ফিরে আসা যাবে না। এই বাইকটাতে ভালো গুণ তো দেখো আমি অনেক জানি যে টায়ার এত ভালো, কারণ সামনে 110/70 টায়ার আছে, পেছনে 150 মানে টায়ার রয়েছে, একদম রেডিয়াল টায়ার। স্বাভাবিক খারাপ গুণ কি আছে? কারণ সব বাইকেরই কিছু না কিছু খারাপ গুণ থেকে যায়। তো এটার খারাপ গুণ কি আছে? মানে এটার জাস্ট অফ করে দেওয়া হতো। খারাপ গুণ কি আছে? খারাপ গুণ বলতে তেমন কিছুই নেই। হ্যাঁ অবভিয়াসলি এটা ডেইলি ইউজের জন্য যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য খুবই ভালো। মানে পকেটে কিন্তু চাপ পড়তে চলেছে। যদি কেনেন পকেটে চাপ পড়বে। আচ্ছা সার্ভিসিং কস্ট কেমন, যেটাকে আমরা মেনটেনেন্স কস্ট হিসেবে বলি? সার্ভিসিং কস্ট আমার দুটো সার্ভিসিং হয়েছে। দুটো সার্ভিস হয়েছে দাদার এখনো পর্যন্ত? হ্যাঁ বলো। মোটামুটি ফার্স্ট সার্ভিসিংয়ে 6000 পড়েছিল, আর সেকেন্ড সার্ভিসিংয়ে 3000। আর আমি একটা মজার জিনিস দেখাই, এই বাইকে কিনা পুরোটা একেবারেই মানে মাথা একদম হ্যাং করে যাবে। এই যে তো জাস্ট এইটার একটা আমি একটা দেখিয়ে দিচ্ছি আমরা। এখনো ঘুরছে না, মানে গিয়ার দিলে মনে ঘুরবে নাকি? গিয়ারে আছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মানে ঘোরে। এটা কি নিউট্রালে থাকলে বেশি ঘুরবে নাকি?
না আমার গিয়ারে দেওয়া আছে। আচ্ছা, এবার না আমি যেটা দেখেছি সেটা না এরকম মানে হ্যাঁ, ঘুরতে থাকে। ঘোরে। তো এটা কিন্তু সেই ক্লাচ কভারটাই রয়েছে, আর এক্সস্টটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সাউন্ডটাও শোনাবো। আর পেছন দিয়েও কিন্তু একটা লুকস কিন্তু এরকম একটা আসবে। আর দাদার হাইট কিন্তু রয়েছে প্রায় কত বললে, 5 ফুট 5। দেখো 5 ফুট 5-এ কিন্তু দাদার পা কিন্তু পুরোটাই যাচ্ছে একদম মাটিতে একদম রয়েছে। যারা হাইট নিয়ে কম্প্রোমাইজ করো যে হাইটে আমরা পাবো কিনা এইসব বাইক, অবভিয়াসলি পাবে, দুদিকেই একদম যাচ্ছে। আর এই বাইকটাতে আর কি খারাপ গুণ রয়েছে বলো? এবারে একটা সত্যি কথা বলছি, হ্যাঁ এই বাইকে লং রাইড সম্ভব অবভিয়াসলি, কিন্তু আচ্ছা। যদি কারোর কোমর ব্যথার ইয়ে থাকে অবভিয়াসলি ওটাতে প্রবলেম হবে, কারণ এটার স্ট্যান্সটা আপনারা একদম দেখলেনই, একদম একদম এরকম পুরো একদম sporty। ঝুঁকে পড়তে হচ্ছে, তো হ্যাঁ। এটা রয়েছেই। আর তুমি যেটা বলছিলে যে ওভার হিটিং ইস্যু নাকি আছে, কারণ একটা Over- 310 সিসি সিঙ্গেল সিলিন্ডার বাইক, এত বড় পিস্টন, স্বাভাবিক একটা হিটিং ইস্যু থাকবেই। রেডিয়েটর মোটামুটি কেমন চলে গরমকালে? গরমকালে মোটামুটি ঠিকই চলে। এবারে যদি প্রচণ্ড জ্যামের মধ্যে থাকা হয় তখন প্রবলেমটা হয় একদম overheating। ওভার হিটিং ইস্যু। আর হ্যাঁ। তখন কি পায়ে মানে একদম গরম থাকে, হ্যাঁ। তো ফেয়ারিং বাইক তো একদম এখান থেকে একদম বেরোতে পুরো থাকে। গরম কারণ আমি নিজে ডিউক চালাই, তো কারণ আমার হ্যাঁ। পুরো বাপাস মানে একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা, যে হ্যাঁ। ভাই পারছি না। হ্যাঁ, কিন্তু এটা শীতকালে খুব ভালো। শীতকালে খুব ভালো, যে মনে হচ্ছে একটা হিটার নিয়ে ঘুরছি, হ্যাঁ। একটা এরকম একটা ব্যাপার এবারে রয়েছে। এই বাইকের আরেকটা আরেকটা ফিচার জিনিস। আছে, ঠিক আছে, এটা সার্ভিস সেন্টারে গিয়ে বললে ওরা করে দেবে। আচ্ছা, এরকম যখন চালু হয় তখন কিন্তু এরকম ফিচার্স অবভিয়াসলি থাকে। ঠিক আছে, আচ্ছা, এটার আরেকটা ফিচার্স হচ্ছে ডকুমেন্টস কিছু রাখার নাকি? ডকুমেন্টস নামানো যায়, এখানে থাকবে। আচ্ছা, মানে আমার যদি মোবাইলে লাইসেন্স রাখা হয়, সেটা কিন্তু আমি একদম মানে উইদাউট মোবাইল আমি এখান থেকেই শো করে দিতে পারবো। এটা হচ্ছে একটা বড় ফিচার্স রয়েছে, এটাই তো। আর আমি এখানে আপনারা দেখতে পাবেন নেক্সট সার্ভিসিং আচ্ছা, কবে, নেক্সট সার্ভিস ডে কবে আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। লাস্ট সার্ভিসিং কবে হয়েছে, লাস্ট সার্ভিস মানে লাস্ট সার্ভিসের ডেট কোনটা দেখাচ্ছে? এটা নেক্সট সার্ভিসিং হ্যাঁ, এটা নেক্সট সার্ভিস ডেট। এটা লাস্ট সার্ভিস হয়েছে 64 ডেজ। আচ্ছা, মানে 2 মাস আগে লাস্ট সার্ভিস হয়েছে। আচ্ছা, আর তারপর 764 কিলোমিটার চলেছে। হ্যাঁ, আচ্ছা, আর এটাতে মানে কি ইঞ্জিন অয়েল যায়, মানে টিভিএস এর যায় নাকি মোটুল এরকম কিছু? সেটা ডিপেন্ড করে। মোস্ট প্রবাবলি আমি ইঞ্জিন অয়েল একবারই চেঞ্জ করেছি, সার্ভিস সেন্টার থেকেই তাই করেছি। টিভিএস এর নিজস্ব হ্যাঁ, নিজস্ব অয়েল, যেমন আমাদের কেটিএম একটা মোটুল, মানে ওরা মোটুলই দেয়, ওরা বলে মোটুলই নাও। আর আমি একটু দাদার একটু সুইচ কোয়ালিটি দেখিয়ে দেবো। আর এটাতে তো ওই মানে ওগুলোও রয়েছে, মানে যেটাকে বলে আমরা ক্রুজ কন্ট্রোল, যেগুলো কিনা হ্যাঁ। এখন 125 সিসি বাইকেও আসছে। যাই হোক, আমি জানি না ওটা কতটা কাজের। এবার এটা ক্রুজ কন্ট্রোল এটা cruise এইটা, control, হ্যাঁ একদম। ঠিক আছে, এটা টিপলে এটা এখন যেহেতু এটা আমরা এখন চালাচ্ছি না, তার তাই জন্য জন্য রয়েছে। কিছু আর দেখাচ্ছে না। এটা কিন্তু একদম ডিউক 390-তে যেটা প্রথম যখন আসতো, যখন BS4, তখন ওরকম এই মডেলটা কিন্তু রয়েছে। আর এখানে হ্যাজার্ড রয়েছে, এখানে পাসিং রয়েছে, হ্যাঁ। আর এদিক দিয়ে পুরো এখানে এটাকে কন্ট্রোল করার জন্য রয়েছে। আর এখানে ইন্ডিকেটার হর্ন, আর ওই পাশে হচ্ছে সেলফ, তাই তো এই তো রয়েছে। আর রয়েছে কিন্তু ডুয়েল চ্যানেল ABS এর সাপোর্ট। তোমার এই যে সাইলেন্সারটা, এইটা যদি একটু অন্যরকম হতো, তোমার কি মানে ভালো হতো, হ্যাঁ কি না? ওয়েটটা প্রথমত কমতো, এটা ওর কিন্তু প্রায় ওজন আছে প্রায় কিলো 5 তো হবেই। আরও ওয়েট কমে যেত তোমার, আরও স্পিডটা মানে টপ স্পিড আরও গেন হতো। আর দেখতেই পাচ্ছ এত প্রিমিয়াম কালার। আর একটু জাস্ট লাইটটা একটু অন করো একটু, দেখতেই পাচ্ছ লুকসটা। আর যেটা হচ্ছে সব থেকে সবাই অপেক্ষা করে এর একটু সাউন্ডটা শোনার জন্য, এক্সস্ট। আচ্ছা, আর একটা যেটা দেখা যাচ্ছিলাম, ক্লাইমেট কন্ট্রোল সিট। এটার মানে কি সিট হিট হবে ঠান্ডা। আচ্ছা, শীতকালে আচ্ছা এটা কি মানে যে পেছনটা আছে যে রাইডার তার জন্য নাকি যে পিলিয়ন তার জন্য? যে রাইডার, আচ্ছা, যে মানে তুমি চালাচ্ছ, হ্যাঁ। তোমার সিটটা গরম থাকবে, হ্যাঁ। তাহলে এইটাকে কি বলছি আমরা? ক্লাইমেট সিট ক্লাইমেট বাপ রে বাপ, এত ইয়ে। ভালো! এটা তো পুরো সুপার বাইক দিয়ে দিয়েছে। বেশি এক্সস্ট দেবে না, ঠিক আছে, 2 থেকে 4000 RPM হবে। জাস্ট সাউন্ডটা শোনো, মানে খুবই সুন্দর সাউন্ড। যখনই কেউ যদি পাশ দিয়ে যায় মোটামুটি নোটিস করবে। আচ্ছা, এই বাইকটা কিনে মোটামুটি পাড়াতে তোমার কেমন একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে, যে ভাই তো এবার সুপার বাইক নিয়ে এসছি, এরকম কিছু একটা ব্যাপার হয়েছে? বন্ধু বান্ধবদের মধ্যে কি জানো যে ভাই ওইটা নিয়ে আসলে কি হয়? আমার বন্ধু বান্ধবের মধ্যে প্রথম রিয়াকশন হচ্ছে
যে এটা তুই কেন কিনলি এবং তুই এটা কেন সামলাতে পারবি। এর কিছু ছিল না, কারণ আমি সত্যি কথা বলছি, যদি আপনারা কোনো ডিসিশন নিতে চান একদম ওই ডিসিশনটা নিয়ে নিন, কারণ যদি ওই ডিসিশনটা শেয়ার করেন বা লোকজনের সঙ্গে বেশি কথা বলেন, আপনি ওই ডিসিশনটা নেবেন না। একদম। এইটা কিন্তু দাদা একেবারে একটা খাঁটি কথা বলেছে। আমার নিজের ডিসিশন আমার নিজের কাছে, হ্যাঁ। আমার পছন্দ হয়েছে আমি কিনবো, আমি কায়ে কি বললো না বললো। হ্যাঁ। তবে আমি আরেকটা প্রশ্ন করি, বাড়িতে যারা একটু মানে ধরুন মা বাবা বা হ্যাঁ। তারা কি পিছন সিটটা বসতে চায় না চায় না? দেখুন, আমি সত্যি বলছি, আমার আগে এফজেড ছিল, FZ ছিল। ওই বাইকেও বসেনি, বসেনি। আর এই বাইকে এমনিও আর এই বাইকে না মানে ঠিক কমফোর্ট নেই, মানে হ্যাঁ। কিছু নেই, মানে জাস্ট বসাটাই যা, মানে কোনো ওরকম কমফোর্ট বলতে কিছুই থাকে না, জাস্ট এটা রাইড করো নিজের মতো একদম। আর সব থেকে বড় কথা, আর ফুল ট্যাঙ্ক কত ছিল বলছিলে? 11 লিটারের ফুল ট্যাঙ্ক, আর মাইলেজ প্রায় 30 আমি ধরলাম। হ্যাঁ। 30 মাইলেজ পেয়ে যাচ্ছে, 310 সিসিতে আর কি চাই। আর এত সুন্দর বাইক, আর এইগুলো তো একদম প্রথম থেকেই লাগানো ছিল। আমি তো ভেবেছিলাম ফার্স্টে এই S1000RR, যাই হোক, বাট BMW আর এটা কিন্তু একদম কম্বাইন করেই তৈরি। BMWর অনেক পার্টস এর মধ্যে রয়েছে, আর BMWর মধ্যে TVS এর পার্টসও অনেক কিছু রয়েছে। আসলে মেন কথাটা হলো BMWর বাইক ইন্ডিয়াতে TVS-ই টপি ম্যানুফ্যাকচার করে। হ্যাঁ। একদম, যেমন হচ্ছে KTM কে যেমন বাজাজ করছে, হ্যাঁ। ট্র্যাম্পকে করছে, হ্যাঁ। তো তেমনই কিন্তু এইটাও করছে। আর তুমি কি বলবে যারা এই বাইকটা এখন কিনতে চাইছে বা যাদের একটা ড্রিম বাইক, তোমার যেমন একটা ড্রিম ছিল তুমি কমপ্লিট করেছো, তোমার কি মনে হয় যারা ধরো অ্যাপাচি 310 কিনতে চায়, তুমি কি তাদের রিকমেন্ড করবে, নাকি তুমি বলবে যে নিনজা 300 দিকে যাও বা অন্য বাইকের দিকে যাও? ফার্স্ট অফ অল এটাতে অনেকগুলো ফ্যাক্টর আছে। ফার্স্ট অফ অল প্রাইস। এটার প্রাইস 300 থেকে 400 সিসির মধ্যে সবার থেকে কম, সবার থেকে কম। প্রোভাইডেড আপনি বাজাজের ওই NS 400, ওটা তো কোনো হ্যাঁ। 350 হয়ে যাচ্ছে ওটা। হ্যাঁ, ওটা এখন 350 350 এখন ঠিক আছে। এবারে এবং ওটা নেকেড বাইক, নেকেড বাইক, ওটাতে হাওয়াটা অনেকটা বেশি লাগে নেকেড, এটা হচ্ছে একটা সমস্যা। আর এটা আমার মনে হয় হাওয়া কেটে বেরিয়ে যাবে, হ্যাঁ, কারণ এত সুন্দর কোনো অসুবিধা লুকস নেই। দেখতেই পাচ্ছ। এই বাইকটাতে কিন্তু 37.5 বিএইচপির পাওয়ার কিন্তু প্রডিউস করে এই টিভিএসটা। আর পিলিয়নকে তো মানে কি বলবো, আরও দরকার নেই। আচ্ছা, এইগুলো কি মানে কিছু ধরে বসার জন্য? এগুলো ধরে বসার জন্য, এবং এটা একটা আছে এটা ঘোরানোর জন্য বা এখনো পর্যন্ত কেউ ধরে বসেছে কি ওটা? না। এইটাই হচ্ছে মেন কথা। এই- সোজা বাংলা আমার কাছে লাগে দুকাটির মতো, টেল লাইটটা না পুরো দুকাটির মতোই লাগছে। সমস্যা আছে, এটা TVS RTX যেটা বেরিয়েছে নতুন, ওইটাতেও আছে ডান দিকে টিল্ট করে যায়, আচ্ছা, যদি হ্যান্ডেল ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, ডান দিকে টানে। tilt করে। আচ্ছা, যদি হ্যাঁ। রিকল করা হয় আবার ডাকা হবে। আর আরেকটা ইস্যু আছে এটাতে, ব্লুটুথ কানেক্টিভিটি। আচ্ছা, কেউ করে আদৌ কানেক্ট? আমার আছে। না, কেউ করে আদৌ কানেক্ট? কজন করে? আমি করি। আচ্ছা, কারণ দাদা এটাতে করে, navigation এর সুবিধা ফিচার্স আছে। দিয়েছে তো আমি ইউজ তো করবোই। তবে এটা যদি প্রবলেম হয়, আমি মনে করি টিভিএস এর এটা কিন্তু অবশ্যই দেখা উচিত, কারণ এত টাকা দিয়ে একটা বাইক কেনা হচ্ছে। ব্লুটুথে একটা যে প্রবলেমটা আমার হয়েছিল, ওটা যে আমার ফোনের সঙ্গে কানেক্ট হচ্ছিল না। আচ্ছা, সেটা কি মানে এখন হয়ে গেছে। আচ্ছা, এখন হয়েছে মানে ওটা কি Resolve সফটওয়্যার আপডেট করার পরে নাকি? সফটওয়্যার আপডেট নয়, অ্যাকচুয়ালি যদি ফোনে অনেকগুলো ব্লুটুথ থাকে, ডিভাইস থাকে, তখন ঠিক করতে পারে। আচ্ছা, মানে কানেক্ট হতে তখন হ্যাঁ, প্রবলেম হয়। তখন আচ্ছা, করে। ওটা আইফোন না অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড। এখন কারণ অনেক বাইক দেখেছি আইফোনের সাথে খুব কানেক্টেড খুব তাড়াতাড়ি হয়, KTM-এই হয়, অ্যান্ড্রয়েডে হতে চায় না। আর এত সুন্দর বাইকের সাথে দাদা কিন্তু এত সুন্দর ওনারশিপ দিল, খুবই ভালো লাগলো। আর যারা যারা অ্যাপাচি পছন্দ করো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো। আর দাদাও কিন্তু রাইড করে। দাদা যদি কোনো অবভিয়াসলি তোমাদের টিপস দিতে চায় বাইক নিয়ে, কী টিপস দেবে যারা এই বাইকটা কিনবে? এক, খরচা প্রচুর হবে। হ্যাঁ, খরচা খুব হবে। খরচা প্রচুর হবে। 2, এর পার্টস প্রচন্ড রেয়ার, আচ্ছা। কারণ এটা প্রিমিয়াম সেগমেন্ট বাইক, একদম তার জন্য এর পার্টস প্রচন্ড একটু। আর আমি একটু দেখিয়ে দিই, দাদার চাবিটা একটু দেখিয়ে দিচ্ছি। মানে এরকম একটা টিভিএসে কিন্তু একটা প্রিমিয়াম চাবি কিন্তু পাওয়া যাবে কত টাকায়? এটা টাকা নেই, ফ্রি। না না না, চাবিটা মানে বাইকটা অল ওভার কত টাকা? আচ্ছা, কত টাকা? বাইকটা 3.27। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো এই চাবিটার মূল্য দাদা বলেই দিল। আর এত সুন্দর চাবি আমরা দাদাকেই দিলাম। ঠিক আছে, চলো, অনেক ভালো লাগলো দাদা।